সারপ্রাইজ দিতে। হ্যাঁ, জল ঢালতে না জল আনতে, জল আনতে, উলুবেড়িয়া থেকে জল আনতে। এখানে মা রেডি হয়ে আছে, বোনও, আর আমি এখানে রেডি হয়ে গেছি যে ওকে আমরা শুধু মন্দিরে নিয়ে যাবো। এরকম প্রথমবার যাচ্ছে ভাই, কেমন লাগছে? হাঁটতে হবে, মানে পুরোটা ওকে হেঁটে আসতে হবে, মানে উলুবেড়িয়া থেকে এখান পর্যন্ত ওকে পুরো হেঁটে আসতে হবে। মানে মানে কতক্ষণের রাস্তা? 1 ঘন্টার রাস্তা বাসে, ভাবো 1 ঘন্টা লাগে, মানে সারা রাত। যেহেতু ভাইয়েরা প্রথমে গাড়ি করে উলুবেড়িয়াতে যাবে, তাই গিয়ে আগে মন্দিরে মায়ের দর্শন এবং ধূপবাতি জ্বেলে দেয় ওখানে। এরপর ভাইদেরকে আমরা গাড়িতে তুলে দিয়ে টাটা করে দিই। আর এখন বাজে 5টা, এখন যাচ্ছি। ভাই ফোন করেছিল যে ভাই এসে গেছে হাফ রাস্তায়, তো চলো যাওয়া যাক। আর এখানে অনেকক্ষণ ওয়েট করার পর ভাইকে না দেখতে পেয়ে আমরা অনেকটা এগিয়ে যাই। আর আমাদের এই মন্দিরে জল আনতে যাওয়ার ক্রেজটা 12 মাসই রয়েছে, কারণ এখানে প্রায় 4,500 লোক জল আনতে যায়। আর এটা হচ্ছে ভাইদের ঠাকুর, মানে যেই ঠাকুরটা ওরা সেই উলুবেড়িয়া থেকে এখানে নিয়ে এসেছে। তবে ভাই একা ছিল না, আরো 14 জন, মানে ভাইকে নিয়ে 14 জন ছিল। আর আজকের জন্য এখানেই শেষ ভাইদের জল ঢালা দিয়ে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকের ব্লগটা হচ্ছে মানে আমি আর প্রিয়াদি মিলে দেবো রিক্তাদিকে বার্থডে সারপ্রাইজ, আর তাও আবার রাত 12টার সময়। তাই এখন বাজে 12:30। এখন আমি যাবো দিদিদের বাড়িতে, মানে মাসির বাড়িতে। তো ওখান থেকে প্রিয়াদি আর আমি একসাথে মামার বাড়ি যাবো। চলো দেখাবো হবে। তো আমি এসে গিয়েছিলাম মাসির বাড়িতে, তারপর প্রিয়াদির সাথে আবার যাচ্ছি সারপ্রাইজ দিতে। হ্যাঁ, মেন জায়গাটা এখন এখানে যেতে হবে আমাদেরকে অনেকটা দূরে, ঠিক আছে? অনেকটা মানে অনেকটাই, সত্যিকারেরই। এখন আমরা গাড়িতে চড়েছি দিদি। আমি তো প্রথমেই ভাবলাম যে এখানে কিছু একটা করে রাস্তা অবরোধ হয়ে গেছে, আওয়াজ শুনে। আমি যাচ্ছি গাড়ি করে মামার বাড়ি। যদি কেউ জানতে পারে মানে আমার মা বা ওর মা, তাহলে আমরা খাতা ধরে নিয়ে যাচ্ছে কেউ। আমি যে ভুলবার বল এসে গেছি দিদি এখানে পুচকেকে নিয়ে ঘুরো। ওই আশাতে ও ভেবেছে আমরা ওকে ধরে নিয়ে চলে যাব। ওখানে সারপ্রাইজ দিতে এসে খেলা দেখতে শুরু করে দিয়েছে। ঢুকে যাবে টিভির ভেতরে, এবার ঢুকে যাবে ও। তো হাত খেয়েই নিয়েছে, ওই দেখ। ফুচকু খাচ্ছে, ফুচকু খাও, ভালো করে খাও। আমি তো এখনো খাইনি, তুই তো গপ গপ করে। আমি তুই তোর কাজে, আমি আমার কাজে। আগে ওই খেয়ে নেবে, সবসময় ওই খায়। একটাই কথা, তুই তোর কাজ করেছিস, আমি আমার। मुझे माफ कर दो भाई, मेरे मुंह से निकल गई गलती से। आज कभी किसी को नहीं बोला। আজকে ব্লগ করছে না বলে শুধু আমাকে খালি বারবার রোস্ট করছে, বারবার রোস্ট করছে। ঠিক আছে, এখানে অভিজিৎ থাকলে বুঝতো। চলো এখন রেডি, এবার শুধু বাবু দেখ জামা কি পরবে, ওর প্রতি জায়গায় জামা কি পরবে এটা একটা চিন্তা, জামা খুলে খাচ্ছে। রেডি, কার জন্মদিন বলো আজকে? এখন বাজে রাত্রি 12টা, যখন আমরা রিক্তাকে সারপ্রাইজ দিতে যাচ্ছি। ফুল টিম এইভাবে বেরিয়ে পড়েছে। রাত 12টা বাজে, আর এই যে এই পুচকেটাও আমাদের টিমে আছে এখন। ওখানে এখন বলেছি ওকে কোথায় আমরা কেক বার করি, আসতে তাড়াতাড়ি।
একটা বেরিয়ে গেছে। চরণদা কল করছে, বের করে ফেল, পুরো বের করে ফেল। তাহলে ফোনটা হাতে নিয়েছিস কেন? চল চল লাগা, উল্টো দিকে কাট, আর জ্বলবে না ওটা। হ্যাপি বার্থডেটা কোথায় লাগাবি? হ্যাপি বার্থডেটা লাগা। হ্যাপি বার্থডে। লাইটার দিয়ে লাইটার আনতে ভুলে গেছি। চেঞ্জ করতে চলে গেছে আর মামি আমাদেরকে চিনতে পারেনি। সবাই সব বলে কে এটা? ধরে আর না বাড়াতে তো ওই জন্য জ্বালাতে তো পারি না। লাইট জ্বালা রেখেছে না, এটা মা জ্বালা রেখেছে, মাকে বলেছিলাম তো। আচ্ছা এরা আসবে বলে তুই জানি না, আমি শুধু মাকে বলেছি সবাই যাচ্ছে, আর কে আসছে সেটা জানে না। ওই এটা কি ছিল? সোজা করে দে, সোজা। আচ্ছা আচ্ছা চল যাও, বার্থডে গার্ল চলে যাও। এই যে বার্থডে গার্ল তোমার ছুরি, বার্থডে গার্ল তোমার ছুরি, বার্থডে গার্ল। No, no, no. Happy birthday to you. চলো ভালো করে করো, করো ভালো করে গান করো। তুই কেক খা, ফেলে দাও, ফেলে দাও, ফেলে দাও। আগে নিয়ে পাবে না। এই আসতে মামি রিয়াকশন দিতে না কারা নোংরা প্লেট, ভালো লোক, ভালো নিয়ে এসেছে, ভালো। আরে ওদেরকে দে। আরে মনসা ভাই, হ্যাঁ দাঁড়া ভালো করে খাও করে। ও আচ্ছা এখানে কেকের আমার ভালো যদি এখন ধুক করছে। হাই তুই পুরো অ্যামাজনের বক্সটা শুদ্ধ নিয়ে চলে এসেছিস। ওটা খুলতেই তো পারবে না, এবার কাঁচি লাগবে। তুই চেক পর্যন্ত করিস নি যে জিনিসটা করেছিস? তোর অত বুদ্ধি আসে তাহলে? क्या बोला तूने? Obviously মিমির কাজের জিনিস কি এটা? খুললে বুঝতে পারবে। তুই নিবি? ধর। ওইটা চিজ এটা পিয়া দিদির আছে, ঠিক আছে? তো ওটা ইউজ করে মানে ওখানে গেলে ওটা ইউজ করে, আর ওর খুব ভালো লাগে এটা। আমি না দানে পেয়েছিলাম পারফিউমটা, ঠিক আছে? এবার পাবে, এটা সকালে দিলে রাত্রে থাকবে। ভালো করে থ্যাংক ইউ বলছে, শোন। দিন চান না করলে অসুবিধা হবে না। রিক্তাদিকে দিচ্ছে প্রিয়া দিদি ওর তরফ থেকে বার্থডে গিফট। ওইটাই গিফট, আর বাকিগুলো কিছু না, ওগুলো আমাদের সামান। ও মাই গড, আমি বললাম প্রিয়াদি ওর হেভি পছন্দ হবে। দারুণ হয়েছে, কাইন্ড অফ লুই ভিটন। ফেক ব্র্যান্ড হতে পারে বাট হেভি। আরে গুচ্চির মতো তোর ছাপা টাপা গুলো হেভি দেখতে, ক্লাসি। এইভাবে ইউজ করতে পারবি,
আমি বুঝতে পারছি না এরা জানেন যে কি করে আমার কোন জিনিসগুলো কিনবো। হ্যাঁ তোমার ওই বাচ্চাদের মতো ব্যাগটা তো চেঞ্জ হবে এবার। দেখেছি ওখানে অনেক জিনিস ক্যারি করা যায়। হ্যাঁ আমি সিরিয়াসলি ভালো হয় না, আমি তোমাকে একটা অর্ডার দিতে যাচ্ছি। থ্যাংক ইউ। আজকে ওর বার্থডে পরের দিন, মানে আজকে আমরা বাড়ি যাচ্ছি, মানে আমি বাড়ি যাচ্ছি, ও থাকবে, ওর কাজে যাচ্ছে। আমি বাড়ি যাচ্ছি, তো বেরিয়ে গেছি। হ্যাঁ পিয়া দিদি বেরিয়ে গেছে অলরেডি, তো এবার আমি যাবো। চলো আজকের জন্য এখানেই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।